আচ্ছা, এখন হচ্ছে কি আমরা দেখব কিভাবে আপনার সিস্টেমের মধ্যে ওরাকল ইনস্টল দিতে হয়। তো ওরাকলের ইউজুয়ালি ৩টা ভার্সন আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে এক্সপ্রেস। তো ইউজুয়ালি স্ট্যান্ডার্ড আর এন্টারপ্রাইজটা হচ্ছে কি আসলে প্রফেশনাল লেভেলে যারা কাজ করে তাদের জন্য। আর টিপিক্যালি আপনাদের ক্ষেত্রে ইউজ করতে হবে এক্সপ্রেস এডিশন। তো এক্সপ্রেস এডিশন কীভাবে করব? তো আপনি যদি গুগলে সার্চ দেন ওরাকল এক্সপ্রেস এডিশন ডাউনলোড, তাহলে হচ্ছে কি ওরাকলের ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে কি ওরাকল ডাটাবেস এক্সপ্রেস এডিশন যেটা আছে এক্সি যেটাকে বলে, তো এটা ডাউনলোড দিতে পারবেন। তো ইউজুয়ালি কারেন্টলি 21C চলতেছে। তো এর আগের ভার্সনগুলো যদি দেখেন 21C হচ্ছে কি আপনার সরাসরি ইন্টারেক্ট করার জন্য কোনো ইউআই দেওয়া থাকে না। তো আপনাকে এটার জন্য আলাদা করে ইন্টারাকশন করার জন্য আপনাকে এক্সপ্রেস, সাপোজ আমরা জ্যাম্পের ক্ষেত্রে দুটোটাই ইন্টারাকশন প্লাস হচ্ছে ডাটাবেস একসাথে একটা টোটাল প্যাকেজের আন্ডারেই পাই, বাট হচ্ছে কি আপনার ওরাকলের ক্ষেত্রে আপনাকে এসকিউএল ডেভেলপার দিয়ে আপনার ডাটাবেসের সাথে কোয়ারিগুলো লিখতে হবে। ওটা আলাদা সফটওয়্যার, ওটা কীভাবে নামাতে হয় আমরা পরে দেখব। তো আপনি যদি দেখেন যে প্রিভিয়াস ভার্সনগুলো যেগুলো পুরানো ভার্সন, তো ওইটাতে কিন্তু ইন্টিগ্রেটেড থাকে, তো আপনি ওখান থেকে চাইলে সব কিছু করতে পারেন। তো আমরা লেটেস্টটাই নিয়ে কাজ করি। তো আপনি চাইলে আপনাদের ইউজুয়ালি এখানে উইন্ডোজ লিনাক্সের দেওয়া আছে। তো যেহেতু আমাদের সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তো উইন্ডোজটা ডাউনলোড দিই, এখানে ক্লিক দিলে এখানে ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হবে, এরপর হচ্ছে কি আমরা দেখব কীভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা, এখন হচ্ছে কি ওরাকল আমাদের ডাউনলোড শেষ হওয়ার পরে হচ্ছে কি আমরা এরকম একটা জিপ ফাইল পাবো। তো জিপটাকে হচ্ছে কি আপনাদের উইন্ডোর আর অথবা 7-zip যাই বলেন তা হচ্ছে তা দিয়ে আপনি এক্সট্র্যাক্ট করে নেবেন। তো আচ্ছা, এক্সট্র্যাক্ট করার পরে হচ্ছে কি আমরা এই ফাইলগুলো দেখব। তো ফাইলগুলোতে আপনার setup.exe ফাইলটা আছে, এটা আপনার হচ্ছে রান করি। তো এখানে ওকে পারমিশন খুঁজবে, আপনি ইয়েস দিয়ে দিবেন। তো ইয়েস দেওয়ার পরে হচ্ছে কি উনি আপনার সিস্টেমের মধ্যে ইনস্টল করবে। সেট নেক্সট, তো নেক্সট দিবেন। তো এখানে আপনার হচ্ছে কি ইউজুয়ালি দুইটা পাসওয়ার্ড খুঁজবে। তো পাসওয়ার্ডগুলো হচ্ছে কি আপনাকে মনে রাখা লাগবে। আমরা ইন ফিউচারে আপনার যখন এসকিউএল ডেভেলপার অথবা ডিফারেন্ট কিছু দিয়ে আপনি অ্যাক্সেস করতে যাবেন, তো ইনিশিয়ালি আপনাকে খুঁজবে। তো জ্যাম্প যখন আমরা ইউজ করবো, জ্যাম্পেও হচ্ছে বাই ডিফল্টলি পাসওয়ার্ড দেওয়া থাকে, ইউজার দেওয়া থাকে রুট, আর হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকে এমটি। তো ওইটার ক্ষেত্রে আমাদেরকে আলাদা করে কনফিগার করা লাগে না, আপনি তাই ওখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন, যাতে কেউ যখন আপনার ডাটাবেসটা অ্যাক্সেস করতে যায় সার্টেন পাসওয়ার্ড ইউজার নেম তাকে ফলো করে ইনস্টল দিতে হবে। তো এখন হচ্ছে কি আপনাকে যদি বলে এন্টার পাসওয়ার্ড, তো আমরা চাইলে আপাতত অ্যাডমিনই দিয়ে দিই। তো অ্যাডমিন দেওয়ার পর আমরা নেক্সট দিয়ে হচ্ছে কি ফিনিশ দিলাম। তো এখানে এখন আপনার সিস্টেমের মধ্যে সে ইনস্টল করবে। আর হচ্ছে কি কেউ যদি প্রিভিয়াসলি ইনস্টল দেন এবং আনইনস্টল দেওয়ার পর আবার রিইনস্টল দেওয়ার ট্রাই করেন, তাহলে হচ্ছে প্রিভিয়াসলি আনইনস্টল দেওয়ার পর 21C নামের একটা ফোল্ডার আপনার সিস্টেমের মধ্যে রয়ে যাবে। তো সেটা আপনাকে ম্যানুয়ালি রিমুভ করা লাগবে, যেহেতু এটা কিছু ফাইল রেখে যায়। আচ্ছা, তো হচ্ছে কি আপনাদের এখানে যখন ইনস্টল দিবেন তো একটু টাইম লাগবে। কী করবে, আপনার অনেক কিছু ডাউনলোড করে আপনার সিস্টেমের মধ্যে সেট আপ করবে। তো একটু টাইম নিবে, প্লাস হচ্ছে কি নেটের কানেকশন যাতে থাকে সেরকমভাবে আপনার ইনস্টল দিবেন। তো আপনার ইনস্টলেশনের শেষের দিকে একটা প্যানেল আসবে ছোটোখাটো এরকম টাইপের। তো এই জিনিসটাও আপনার ইম্পর্ট্যান্ট। আপনার হচ্ছে কি যখন আপনার পোর্টেবল ডাটাবেসের আপনার এই যে এই কোডটা XCPDB1, তো এটা আমরা দেখব কেন কাজে লাগে ফিউচারে। তো আপনি যখন কানেকশন সেট আপ করতে যাবেন এসকিউএল ডেভেলপারের সাথে, তো আপনার এই কোডটা লাগতে পারে। তো বাই ডিফল্টলি সে আপনাকে একটা
লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এটা স্ক্রিনশট নিয়ে রাখেন সিস্টেমের মধ্যে। আপনি যে কোনোভাবে স্ক্রিনশট রাখতে পারেন। আচ্ছা, তো হচ্ছে কি এখন যেহেতু টোটালি হয়ে গেছে, তো আমরা ফিনিশ দিই। ফিনিশ দেওয়ার পরে হচ্ছে কি আপনার সিস্টেমের মধ্যে এসকিউএল ডেভেলপার ওরাকল এক্সিটা হচ্ছে কি আপনার এখানে ইনস্টল হয়ে গেছে। তো নেক্সট টাইম আমরা যখন এসকিউএল ডেভেলপার দেখবো, তখন হচ্ছে কি আমরা এই যে কোডটা সেভ করেছি যে আপনার কেন কাজে লাগে, তাহলে তখন আমাদের আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং